আসসালামু আলাইকুম। আজকে আমি আপনার সামনে এরকম একটি গুরুত্বপূর্ণ একটি স্টেপ নিয়ে হাজির হয়েছি। সেই স্টেপটি হচ্ছে যে আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব। তো বন্ধুরা, একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করতে হলে প্রথমে আমাদেরকে একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। সেই অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। তো বন্ধুরা, এই পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা কিভাবে একটি ইউটিউব চ্যানেলের ব্যানার তৈরি করব আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদেরকে একটি কথা বলে দিচ্ছি, আপনারা যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমে আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে পিক্সেল ল্যাব নামে একটি অপশন আছে। এখান থেকে আমরা এই অ্যাপসটিতে লগ ইন করে নেব। এই অ্যাপসটিতে লগ ইন করে নেওয়ার পর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চালু হয়ে যাবে। তারপর আমরা এখান থেকে এটিকে ডিলিট করে দেবো। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে 3 লাইন নামে একটি দেখতে পাচ্ছেন যে এখানে 3 লাইন নামে একটি অপশন আছে। এই 3 লাইনে ক্লিক করে দেবো। 3 লাইনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ নামে আরও একটি অপশন আছে, ইমেজ সাইজ। এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেব। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে কাস্টমে ক্লিক করে দেবো। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল ব্যানার। আমরা এখান থেকে এই ইউটিউব চ্যানেলের ব্যানারে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে ওকেতে প্রেস করে দেবো। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন নামে একটি অপশন আছে। এখানে পুরো স্ক্রল করে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন নামে একটি অপশন আছে। এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। এই প্লাস আইকন থেকে তারপর এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন যে রিলেটেড সাইজ, এই রিলেটেড সাইজে আমরা এটি অফ করে তারপর এটিকে এখান থেকে রিলেটেড সাইজ করে নেব। রিলেটেড সার্চ করে নেওয়ার পর আমরা আবারও এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকন থেকে আবারও এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি পিএনজি অ্যাড করে নেব। গ্যালারিতে ক্লিক করে দেবো। গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে আরও একটি পিএনজি আমরা এখান থেকে অ্যাড করে নেব। আমরা এখান থেকে এই পিএনজিটি এখান থেকে অ্যাড করে নেব। পিএনজিটি অ্যাড করে নেওয়ার পর আমরা এখান থেকে আবারও এটিকে রিলেটেড সাইজে ক্লিক করে এটিকে বলতে হবে। তারপর আমরা এটিকে এখান থেকে ফুল স্ক্রিন করে দেব। তো বন্ধুরা, ফুল স্ক্রিন করে দেওয়ার পর তারপর আমরা এটিকে এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবো। এখান থেকে কালারটি সিলেক্ট করে দেবো। কালারটি সিলেক্ট করে নেওয়ার পর এখান থেকে এটিকে লক করে দেবো। লক করে দেওয়ার পর এখান থেকে এটিকে স্ক্রল করে দেবো। স্ক্রল করে দেওয়ার পর এখান থেকে আমরা এটি স্টকগুলো চালু করে দেবো। স্টকগুলো এখান থেকে চালু করে দেওয়ার পর এখান থেকে এটিকে এখান থেকে শুরু করে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে তারপর আবারও এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবো। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কপিতে ক্লিক করে দেবো। এটিকে আমরা এখান থেকে কপি করে নেব। তো বন্ধুরা, কপি করে নেওয়ার পর তারপর আবারও এটিকে আমরা এখান থেকে স্ক্রল করে এটিকে নিচে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর এখান থেকে আমরা এই পজিশনে ক্লিক করে দেবো। পজিশনে ক্লিক করে দেওয়ার পর এটিকে উপরে হালকা নিয়ে আসবো। উপরে হালকা নিয়ে আসার পর এখান থেকে আমরা কালার অপশনে চলে যাব। এটি কালার অপশনে চলে যাওয়ার পর এখান থেকে আমরা একটি কালার দিয়ে দেবো। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে কালার দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা আবারও স্ক্রল করে তারপর এখান থেকে আমরা আবারও এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে এই পিএনজিটি এখান থেকে অ্যাড করে নেব। তারপর এটিকে রোটেট করে নেব। রোটেট করে নেওয়ার পর তারপর এখান থেকে আমরা এটিকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এটিকে স্ক্রল করে ছোটো করে এই পজিশন মতো বসে দেবো। পজিশন মতো বসে দেওয়ার পরে তারপর এখান থেকে এটির স্টকগুলো এখান থেকে এনেবল করে দেব। স্টকগুলো এখান থেকে এনেবল করে দেওয়ার পর এখান থেকে ক্লিক করে এটিকে
শো করে দেবো। শো করে দেওয়ার পর এখান থেকে এটিকে মাইনাস থেকে মাইনাসে 2 করে দেবো। তারপর এখান থেকে স্টকগুলো এখান থেকে -2 করে দেবো। তারপর এখান থেকে আমরা এই অপশনে চলে যাবো। এই অপশন থেকে এখানে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে এই প্যান আইকনে ক্লিক করে দেবো। প্যান আইকনে ক্লিক করে দেওয়ার পর এখানে লিখে দেবো দ্য ফলো মি। আমরা এখান থেকে ফলো মি লিখে দেবো, ফলো মি। ফলো মি লিখে দেওয়ার পর এখান থেকে এটিকে কালার আমরা এখান থেকে চুজ করে নেব। এখান থেকে কালারে ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে এটি আমরা স্ট্রোকগুলো বাড়িয়ে নেব। স্ট্রোক বাড়িয়ে নেওয়ার পরে এখান থেকে আবারও আমরা সেটাতে ক্লিক করে দেবো। এটি ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আমরা এটি স্ক্রল করে 20 ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আমরা এটিকে আবার স্ক্রল করে বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর এখান থেকে স্টাইলে ক্লিক করে এটিকে 40 আমরা মোটা করে নেব। করে নেওয়ার পরে এখানে তারপর এখান থেকে টিক মার্কে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে লেয়ার অপশনে ক্লিক করে দেবো। লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পরে এটিকে এখান থেকে লক করে দেবো যাতে লড়াচড়া না করতে পারে। তারপর এখান থেকে আবারও আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারও ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারি থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আরও একটি পিএনজি আমরা এখানে অ্যাড করে নেব। তো বন্ধুরা এখান থেকে আমরা আরও একটি পিএনজি অ্যাড করে নিচ্ছি। পিএনজিটি এখানে আমরা স্ক্রল করে ফলো মির নিচে পিএনজিটি আমরা এখানে সেট করে দেবো। পিএনজিটি এখানে সেট করে দেওয়ার পর এখানে পজিশনে ক্লিক করে দেবো। পজিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা এখানে পজিশন মতো এটিকে আমরা পজিশন মতো বসিয়ে দেবো। পজিশন মতো বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে দেবো। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেবো। ফ্রম গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা ইমেজ সাইজে ক্লিক করে দেবো। ইমেজ সাইজে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা পিক্সেল অ্যাপসটি ওপেন করে দেবো। যে এখানে আমাদের ইউটিউব চ্যানেলের লোগোটি এখানে আমরা নিয়ে আসবো আমাদের চ্যানেলের লোগোটা। তারপর এখানে টিক মার্কে ক্লিক করে তারপর আমাদের চ্যানেল লোগোটা এখানে টিক মার্কে ক্লিক করে দেবো। টিক মার্কে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা স্ক্রল করে এটিকে ছোটো করে আমাদের চ্যানেলের লোগোটা আমরা এখানে পজিশন মতো বসিয়ে দেব। বন্ধুরা এটিকে আমরা স্ক্রল করে একটু বসিয়ে দেবো। তারপর এখান থেকে আমরা স্ট্রোকগুলো চালু করে দেবো। স্ট্রোকগুলো চালু করে দেওয়ার পর এখান থেকে আমরা আবারও শো ক্লিক করে এটিকে শো করে দেবো। এটিকে শো করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমাদের এটি অনেক সুন্দর হয়ে গেছে। তারপর এখান থেকে আমরা এই আবারও স্ন্যাপে ক্লিক করে দেবো। স্ন্যাপে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে এটি গুলবৃত্তাকার করে নিচ্ছে। গুলবৃত্তাকার করে নেওয়ার পর এখান থেকে এটি আমরা এখানে কালার অপশনে চলে যাবো। কালার এখান থেকে আমরা এটিকে কালার করে দেবো। কালার করে দেওয়ার পর এখানে এটিকে পজিশনতে নিয়ে আসবো। পজিশনতে নিয়ে আসে এটিকে সিস্টেম করে দেবো। এটিকে এই বরাবর এটিকে বসিয়ে দেবো। এখান থেকে রিলেট সাইজে ক্লিক করে দেবো। রিলেট সাইজে ক্লিক করে দেওয়ার পর এটিকে স্ক্রল করে একটু ছোটো করে নেবো। ছোটো করে নেওয়ার পর আবার এখানে পজিশনতে ক্লিক করে এটিকে পজিশন মতো বসিয়ে দেবো। পজিশন মতো বসিয়ে দেওয়ার পর তারপর এখানে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দেব। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিয়েছি, আপনারা আপনাদের চ্যানেলের নামটি লিখে দেবেন। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি ওয়াইটি মিজান ট্যাগ। আমি আমার চ্যানেলের নামটি লিখে দিচ্ছি যে ওয়াইটি মিজান ট্যাগ। আমি লিখে দিয়েছি যে ওয়াইটি মিজান ট্যাগ লিখে দিয়েছি। তারপর এখান থেকে কালার অপশনে ক্লিক করে দেবো। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এটিকে এখান থেকে কালার করে নেব। কালার করে নেওয়ার পর এখানে স্টাইলে ক্লিক করে দেবো। এখান থেকে স্টাইলটিও অ্যানেবল করে দেবো। তারপর এখান থেকে স্ট্রোকটাকেও অ্যানেবল করে দেবো। তারপর এখান থেকে শোটাকেও এখান থেকে অ্যানেবল করে দেবো।
এনেবল করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এডিটে ক্লিক করে এটিকে স্ক্রল করে একটু নিচে নামিয়ে নেব। তারপর এখানে এটিকে হালকা ভাবে একটু বড় করে নেব। বড় করে নেওয়ার পর তারপর এখানে আবারও এখান থেকে রিসার্চে ক্লিক করে দেবো। রিসার্চে ক্লিক করে দেওয়ার পর এটিকে স্ক্রল করে ছোটো করে এখানে বসিয়ে দেব। এটিকে এই বরাবর বসিয়ে দেবো। তারপর এখান থেকে এটিতে ক্লিক করে দেবো। এখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কালার অপশনে ক্লিক করবো। কালার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হোয়াইট কালারটি আমরা এখান থেকে হোয়াইট কালারটি সিলেক্ট করে নেব। হোয়াইট কালারটি সিলেক্ট করে নেওয়ার পর আমরা এই কল্পিত করে ক্লিক করে দেবো। এখান থেকে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে এটির স্টকগুলো এখান থেকে সেগুলো এখানে চালু করে দেবো। সেগুলো এখানে চালু করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমাদের ইউটিউব চ্যানেলের ব্যানারটি তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, সেই ইউটিউব চ্যানেলের ব্যানারটি সেভ করতে হলে কীভাবে আমরা সেভ করব। সেভ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন যে মেমোরি সিস্টেম একটি আইকন আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ সেভ এজ ইমেজ, সেভ এজ ইমেজে ক্লিক করে দেবেন। সেভ এজ ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখবেন যে কাস্টমে ক্লিক করে দেবেন। কাস্টমে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আলটা করে নেবেন। এখান থেকে আলটা করে নেওয়ার পর তারপর এখান থেকে পাচ্ছেন যে সেভ টু গ্যালারি, এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেবেন। এখানে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে রেন্ডারিং ইমেজ এটি সেভ হচ্ছে। তো বন্ধুরা, এখানে আমাদের ব্যানারটি তৈরি করা হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য।